হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটা নিরামিষ সম্পন্ন রেসিপি আপনাদের দেখাচ্ছি। এটা আপনাদের খুব ভালোও লাগবে। তাছাড়া তা দেখুন, প্রথম থেকে শেষ অবধি স্কিপ করে চলে যাবেন, তাহলে কিছু বুঝতে পারেন। যাই হোক, আমি এই ছোটটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। এবার এটা আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, এটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে এবার সব দেবো। তা মশলা বলতে এর মধ্যে ধনে, জিরে, নুন, মিষ্টি, একটু হলুদ, একটু লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা, সমস্ত কিছুই দিয়েছি। এই যে মশলাগুলো দেখছেন, এগুলো দিয়ে আমি মেখে নেবো। এবার এইগুলো দিয়ে মেখে নিয়ে আমি মিনিট 10 জন্য রেখে দেবো রেস্টে। তারপর আপনাদের দেখাবো যে কিভাবে করছি। তা আপনারা দেখুন, এই রেসিপিটা দারুণ লাগবে, না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না। আর এরম যদি করেন, এটা রুটি ভাত সবেতেই ভালো লাগবে, অসাধারণ খেতে হয়। তা যাই হোক, এবার এটাকে আমার মাখা হয়ে গেল। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণ কড়াতে আমি এবার রেস্টে রেখে দিই, কড়াটা বসাবো। তা কড়াটা বসিয়ে আমি এর মধ্যে কড়ায় আগে তেলটা বসাবো, বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো, এর মধ্যে দেবো তেলের সঙ্গে একটু জিরে আর তেজপাতাটা দেবো। তা তেজপাতা জিরে ফোড়নটা দিয়ে হতে দেবো আগে। হয়ে গেলে আমি এতে আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এই এর মধ্যে সমস্ত কিছু মাখানো আছে, তা শুধু এটাকেই দিয়ে কষে করব। তা যেভাবে চিকেন ম্যারিনেট করে ঠিক সেইভাবেই আমি করেছি। এটা এঁচোড় আর এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, আর ওটা চিকেনটা একটু আলাদা। তো যাই হোক, আমি আপনাদেরকে উদাহরণ দিলাম জাস্ট। তো দেখুন, আশা করি ভালোই লাগবে। আপনারা এইভাবে যদি করেন, না খেলে আপনারা কল্পনা করতে পারেন কত ভালো লাগবে খেতে। একটু কষে নিতে হয়, এঁচোড় একটু কষে রান্না করে তার স্বাদটা ভালোই হয়। এই যে বাটি ধোয়া জলটা যেটা ছিল মাখানো, সেই জলটাই আমি দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি জল দেবো, যেহেতু এই এঁচোড়টা তো সেদ্ধ হতে হবে, তা সেই জন্য সেই পরিমাণ মতনই জল দেবো। তাই আর এখন কিছু আর দেবো না। তো এটা ফুটে গেলে, খানিকটা হয়ে গেলে, এবার আমি একটু বাটার দিয়ে দিলাম, ঘি দিইনি। তা বাটার একটু স্বাদটাও তো অন্যরকম হয়, খেতে দারুণ লাগে। তো যারা খেয়েছে প্রত্যেকেই প্রশংসা করছে, কেউ তো খারাপ বলেনি, উপরন্তু বলেছে আরও একদিন করতে। তো যাই হোক, আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এতে কিছু দেবো না, এটা একবারে গামাখাই করব। আর এটা গরম ভাত বলুন বা রুটির সঙ্গে বলুন, দারুণ খেতে লাগে। যেহেতু আলু নেই, অন্যান্য যাদের ধরুন আলু খাওয়া পারেন, যেসব পেশেন্টদের, তারাও খেতে পারে। আর এটা একদম ঘরোয়া উপকরণে তৈরি, তা প্রত্যেকেই করতে পারবেন এবং খেতেও পারবেন। তা একবার পারলে এইভাবে ট্রাই করে দেখুন। আমি প্রথম ট্রাই করলাম, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা